জমির দলিল হারিয়ে গেলে সেই দলিলটি কিভাবে তুলবেন? অনেক সময় দেখা যায় আমাদের দলিল হারিয়ে গেছে, অথবা আমাদের জমি আছে, জমিতে দখল আছে, জমিতে আমরা চাষবাস করছি, কিন্তু দলিল নাই। অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের দলিলটি হয়তোবা বাসা থেকে হারিয়ে গেছে। সেক্ষেত্রে সেই দলিলটি আমরা কিভাবে তুলব? আমাদের অনেক সময় চিন্তা থাকে যে একটি দলিল হারিয়ে গিয়েছে, আমরা আদৌ কি সেই দলিলটি আবার তুলতে পারবো কিনা। তখন আমরা খুব চিন্তিত থাকি যে আমার দলিল তো নাই, এখন কি হবে। চলেন আজকের ভিডিওতে আমরা জানি যে একটি জমির দলিল যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কি করা যায়, কিভাবে সেই জমির দলিলটি আবার পাওয়া যায়। প্রথমত আমরা যদি 4টি ধাপ অনুসরণ করি, 4টি ধাপ অনুসরণ করার মাধ্যমে আমরা সেই জমির দলিলটি আমরা পেতে পারি। সর্বপ্রথম আমরা আমাদের এলাকায় যে আমিন আছেন, অর্থাৎ একজন অভিজ্ঞ আমিনের মাধ্যমে যেই জমির দলিলটি হারিয়ে গিয়েছে সেই জমির দাগ নম্বর কত, অর্থাৎ যে জমিটি আমাদের জমির দলিল হারিয়ে গিয়েছে সেই জমির দাগ নম্বরটি আমরা খুঁজে বের করব। একজন অভিজ্ঞ আমিন ওই এলাকার যে জমিগুলো আছে সব জমির দাগ নম্বর জানেন। সেক্ষেত্রে প্রথমত আমরা জমির দাগ নম্বর খুঁজে বের করব। জমির দাগ নম্বর খুঁজে বের করার পরে ইউনিয়ন ভূমি অফিস অথবা পৌর ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস অথবা পৌর ভূমি অফিসে গিয়ে সেই দাগ নম্বরের খতিয়ান নম্বর, অর্থাৎ সেই দাগ নম্বরের বিপরীতে যে খতিয়ান নম্বরগুলো আছে, সে খতিয়ান নম্বর আছে, সেই নম্বরটি আমরা খুঁজে বের করবো। অর্থাৎ সিএস হোক, আরএস হোক, এসএ হোক, যেই খতিয়ান নম্বরটি আছে সেই খতিয়ান নম্বরটি আমরা খুঁজে বের করব। এই খতিয়ান নম্বরের সূত্র ধরে আমরা জেলা সেটেলমেন্ট অফিসে যাব। জেলা সেটেলমেন্ট অফিসে যে ওয়ার্কিং ভলিউম নামে একটা বই আছে, সেই ওয়ার্কিং ভলিউম তল্লাশি করতে হবে যে এই খতিয়ান নম্বর এবং এই খতিয়ান নম্বরের এই দাগ নম্বর কি অবস্থায় আছে বা কার কাছে আছে। ওয়ার্কিং ভলিউমে আপনার জমিটি আপনার কাছে কিভাবে আসলো, অর্থাৎ কোন কোন মালিকের মাধ্যমে সেই জমিটি আপনার কাছে আসলো, এইগুলো উল্লেখ করা থাকবে। অর্থাৎ আমরা জমির দাগ নম্বর পেলাম, জমির খতিয়ান নম্বর পেলাম, এবং এর পরবর্তীতে জমির খতিয়ান নম্বর এবং দাগ নম্বর নিয়ে আমরা জেলা সেটেলমেন্ট অফিসে যাব। সেটেলমেন্ট অফিসে যেয়ে আমরা যে ওয়ার্কিং ভলিউম আছে সেই ভলিউমে মাধ্যমে আমরা আমাদের যে দাগ নম্বর এবং খতিয়ান নম্বরের যে মালিক, সে মালিককে সেটা বের করব। বের করার পরে ওয়ার্কিং ভলিউম নিয়ে, ওয়ার্কিং ভলিউমে যে লেখাটা আছে ওই ভলিউমটা নিয়ে আমরা যাবো হচ্ছে জেলা সাব রেজিস্ট্রি অফিসে। সেই সাব রেজিস্ট্রি অফিসে যেয়ে ওয়ার্কিং ভলিউমের নাম্বার, সেই খতিয়ান নাম্বার এবং দাগ নম্বরের মাধ্যমে আমরা সেই দলিলটি আবার পুনরায় উত্তোলন করতে পারবো। তো আমরা আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম কিভাবে 4টি ধাপ অনুসরণ করে আমরা একটি হারিয়ে যাওয়া দলিল, অথবা আমার কাছ থেকে বেহাত হওয়া দলিল, অথবা আমি দখলে আছি বা সেই দলিল আমার কাছে থাকবে না যখন, তখন সেই দলিলটি আমরা কিভাবে আবার উত্তোলন করে নিজের কাছে রাখতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন।